ওয়েলকাম ভিউয়ার্স। আজ আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে পরিবর্তন করা হয় সেগুলো উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে জানা প্রয়োজন যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো একটি বিবৃতিমূলক বাক্য। কোনো ঘটনাকে, কোনো ঐতিহাসিক ঘটনা হতে পারে, যে কোনো ঘটনাকে বর্ণনা করার ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরমেশনটা সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট বসে, বা অন্যান্য যদি ওয়ার্ড থাকে তাহলে সেগুলো বসে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দু ধরনের হতে পারে, একটা অ্যাফার্মেটিভ এবং একটা নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্স মানে না বোধক বাক্য, এগুলো আমরা জানি। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় ফুল স্টপ দেওয়া বাক্য হয়, শেষে একটা ফুল স্টপ থাকে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো জিজ্ঞাসাসূচক বাক্য, এবং এটি চেনার উপায় হচ্ছে শেষে, বাক্যটির শেষে একটি জিজ্ঞাসাসূচক চিহ্ন থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার মোটামুটি 12টা নিয়ম রয়েছে। ওই 12টা নিয়মের মধ্যে আজ আমি 6টা নিয়ম নিয়ে আলোচনা করব, কারণ নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। পরের ভিডিওতে আর 6টা নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথম নিয়মে দেখা যাক যে অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব থাকলে কি হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে গেলে যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট আনতে হবে, এবং যদি নেগেটিভ হয় তাহলে নট তুলে দিতে হবে। ফরমেশনটা এইভাবে হবে যে প্রথমে অক্সিলারি ভার্বটা বসবে, তারপর সাবজেক্ট বসবে। সাবজেক্ট যদি প্রোনাউন হয় তবে অক্সিলারি ভার্বের পর সাবজেক্টটা বসবে, তারপর নট বসবে, এবং যেটা বাকি অংশ আছে সেটা বসবে বাক্যের, তারপর একটা জিজ্ঞাসাসূচক চিহ্ন হবে। আর যদি নাউন হয় সাবজেক্টটা, সেক্ষেত্রে কি হয়, প্রথমে অক্সিলারি ভার্বটা বসবে, তারপর নট বসবে, তারপর সাবজেক্টটি বসবে, এই বাকি অংশ বসবে এবং একটা জিজ্ঞাসাসূচক চিহ্ন হবে। এক্সাম্পলে দেখা যাক যে হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছিল। একে যখন আমরা ইন্টারোগেটিভ করবো এইভাবে হবে, সে কি স্কুলে যাচ্ছিল না? তখন কি হবে না, প্রথমে এখানে দেখতে হবে যে প্রথমে হিটা আছে, হিটা সাবজেক্ট, সাবজেক্টটা প্রোনাউন, তাহলে কি হবে, প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব বসছে, তারপর সাবজেক্টটা বসবে। প্রোনাউন হলে, প্রোনাউন যেহেতু হিটা প্রোনাউন, তাই সাবজেক্ট হিসাবে হিটা বসেছে, তারপর নট বসেছে, নট বসেছে, তারপর বাকি অংশ বসেছে গোয়িং টু স্কুল, তার এবং শেষে একটা জিজ্ঞাসাসূচক চিহ্ন হয়েছে, দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে। একইভাবে রহিম ইজ ভেরি লাকি, এই সেন্টেন্সটিকে যখন ইন্টারোগেটিভ করা হবে, এখানে কিন্তু ইজটা, এটা অক্সিলারি ভার্ব নয়, এই ইজটা মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে। এটা একটা বি ভার্ব এবং এটা মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। রহিম ইজ ভেরি লাকি, কিন্তু এর ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করবার নিয়মটা একই। কি হবে না, প্রথমে ইজ বসেছে, তারপর এখানে সাবজেক্টটা যেহেতু নাউন, তার জন্য অক্সিলারি ভার্বের পর নট বসেছে। এখানে ইজটা বসার পর, এখানে ইজটা বসার পর নট বসেছে, তারপর রহিম সাবজেক্টটা বসেছে, তারপর বাকি অংশটা বসার পর জিজ্ঞাসা চিহ্ন হয়েছে। এখানে ইউ আর নট এক্সপেক্টেড হেয়ার, নিয়মটা একই, আর বসে গেছে, তারপরে ইউটা বসেছে, তারপর নট, আর ইউ নট এক্সপেক্টেড হেয়ার, নট বসেছে, ইন্টারোগেটিভ হয়েছে। বাবুল ক্যান সলভ দিস প্রবলেম, এখানে ক্যানটা মোডাল অক্সিলারি, তো নিয়মটা একই, না বাবুল সমস্যাটার সমাধান করতে পারে, তাহলে বাবুল কি সমস্যাটার সমাধান করতে পারে না, কারণ এখানে যেহেতু নট নেই, নট নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কি হবে না, ক্যানটটা আগে বসলো এবং বাবুল পরে বসলো, কারণ বাবুলটা যেহেতু নাউন, তার জন্য প্রথমে অক্সিলারি ক্যান, তারপরে নট, তারপরে সাবজেক্ট হিসাবে বাবুলটা বসেছে যেহেতু এটা নাউন, তারপরে সলভ দিস প্রবলেম, বাকিটা বসার পর ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন হয়েছে, বাক্য হয়েছে। অক্সিলারি ভার্ব যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে না থাকে, সেক্ষেত্রে কি হবে না, অক্সিলারি ভার্ব অর্থাৎ আমরা জানি যে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং মোডাল অক্সিলারি, এগুলি সাধারণত অক্সিলারি ভার্ব হয়। টু বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই সমস্ত হয়। টু হ্যাভ ভার্ব বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং মোডাল বলতে ক্যান, কুড, শ্যাল, উইল, উড, মাস্ট, এই সমস্তগুলো মোডাল। তো এগুলো যখন থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো যদি না থাকে, এগুলো যদি না থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে গেলে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ডু নট, ডু বসবে এবং ডাজ বসবে, পাস্ট টেন্স থাকলে ডিড আসবে।
যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় নট আনতে হবে, যদি নেগেটিভ হয় নট তুলে দিতে হবে। এবং ডাজটা কখন বসবে, ভার্বের সঙ্গে এস যদি যুক্ত থাকে তখন ডাজ আসবে। ডু আসবে যখন ভার্বের সঙ্গে, ইন প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে কিছু যুক্ত থাকে না তখন ডু আসে। আর যদি ভার্বের সঙ্গে ডি ইডি থাকে বা ভার্ব যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে ডিড নিয়ে আসতে হবে। এক্সাম্পলে দেখা যাক না, হি গোজ টু স্কুল রেগুলারলি, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে আজ রয়েছে, এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে, মানে সে স্কুলে যায় প্রতিদিন আর নিয়মিত স্কুলে যায়, তাহলে এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে হবে সে কি নিয়মিত স্কুলে যায় না, সেক্ষেত্রে কি হবে না, এখানে ভার্বের সঙ্গে দেখো ইএস যুক্ত আছে, তার মানে কি হবে ডাজ নিয়ে আসতে হবে, যে ডাজ নিয়ে আসতে হবে, ডাজ বসেছে। তারপর সে আগের নিয়ম অনুযায়ী যে ডাজ অক্সিলারি ভার্ব হিসাবে ডাজ বসেছে এবং হিটা যেহেতু প্রোনাউন তারপর প্রোনাউনটা বসেছে, তারপর নট নিয়ে আসা হয়েছে, তারপর বাকি অংশটা বসেছে ডাজ ই নট, তারপরে মেন ভার্বটা বসে গেছে, এখানে মেন ভার্ব গোজ, গোজের যেহেতু এখানে ডাজ থাকলে আমরা জানি যে ভার্বের মেন ভার্বটা বসে ইএসটা বা এসটা উঠে যায়, এখানে গোটা বসেছে। ডাজ ই নট গো টু স্কুল রেগুলারলি, সে কি প্রতিদিন নিয়মিত স্কুলে যায় না, ইন্টারোগেটিভ করা হয়েছে। দ্য বয়েজ প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, একইভাবে এখানে এটা ইন প্রেজেন্ট টেন্স এবং ভার্বের সঙ্গে এস যুক্ত নেই তার জন্য ডু এসছে, কিন্তু ডু নটটা আগে বসে গেছে। ডু নট দ্য বয়েজ কেন বসেছে, কারণ এখানে দ্য বয়েজটা নাউন, তার জন্য প্রথমে ডু নট বসে তারপর নাউনটা বসেছে। তা ডু নট দ্য বয়েজ প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, ইউ এক্সপেক্টেড হিম হেয়ার, এটা ভার্বের সঙ্গে ইডি যুক্ত আছে, অর্থাৎ এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স থাকার জন্য কি হয়েছে, আগে বলা আছে যে পাস্ট টেন্স থাকলে ডিড নিয়ে আসতে হবে, যে ভার্বটা ইডি থাকলে বা পাস্ট টেন্স থাকলে ডিড নিয়ে আসতে হবে। তো প্রথমে ডিড নিয়ে আসা হয়েছে অক্সিলারি ভার্ব হিসাবে, তারপর সাবজেক্ট বসেছে ইউটা, তারপর নট বসেছে, এবং আমরা জানি যে যখন পাস্ট টেন্স বসে ডিড, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব ডিড হিসাবে আসে তখন ওই মেন ভার্ব হিসাবে এখানে ইডিটা উঠে যায়, অর্থাৎ এর প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, এক্সপেক্টেড এই ভার্বটা তখন প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, দিয়ে এক্সপেক্ট হয়েছে। ডিড ইউ নট এক্সপেক্ট হিম হেয়ার, হি ডাজ নট হেল্প হিম ইন দিস ক্রাইসিস, সে তাকে তার কঠিন সময়ে সাহায্য করেনি। তাহলে এখানে বা এখানে যেমন ওই ডাজ নট কথাটি রয়েছে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, তাই নেগেটিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করব নেগেটিভ তখন অ্যাফার্মেটিভে করতে হবে, সেক্ষেত্রে নটটা উঠে যাবে। এখানে তো অক্সিলারি ভার্বটা ডাজ রয়েছে, তো ডাজটা আগে নিয়ে আসা হয়েছে, তারপরে হিটা বসেছে, তারপরে নটটা উঠে গেছে, বাকি অংশ বসার পর চিহ্ন হয়েছে, দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে সে কি তাকে তার কঠিন সময়ে সাহায্য করে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়েছে। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি থাকে বা এভরিওয়ান বা অল থাকে, তাকে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে গেলে কি করতে হবে না, এভরিবডি এভরিওয়ান বা অলের পরিবর্তে হু বসে, এবং সাবজেক্ট ও টেন্স অনুযায়ী কি বসবে, ডু নট বসতে পারে, ডাজ নট বসতে পারে এবং ডিড নট বসে, এবং তারপর যে ভার্বটা থাকে সেই ভার্বটা বসে। ফরমেশনটা কি হবে, প্রথমে হু, তারপর সাব টেন্স অনুযায়ী ডু নট বা ডাজ নট বা ডিড নট বসবে, তারপর মেন ভার্বটা বসবে, তারপর বাক্যের বাকি অংশ বসে, লাস্টে জিজ্ঞাসাসূচক চিহ্ন হবে। এক্সাম্পলে দেখা যাক, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, মানে প্রত্যেকেই তার মাতৃভূমিকে ভালোবাসে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাকে ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে না, কে তার মাতৃভূমিকে ভালোবাসে না, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী কি হবে না, এভরিবডি থাকলে তার পরিবর্তে হু বসবে, এই যে হু বসেছে, এবং এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত আছে তার জন্য ডাজ নট বসেছে, তাহলে হু ডাজ নট বসেছে, তারপর লাভ হিজ মাদারল্যান্ড দিয়ে জিজ্ঞাসা চিহ্ন বসেছে। এভরিওয়ান ওয়ান্টেড ওয়াটার, পাস্ট টেন্সে আছে এটা, তার জন্য কি হয়েছে না হু বসেছে এভরিওয়ানের পরিবর্তে, তারপর পাস্ট টেন্স থাকার জন্য ডিড নট নিয়ে আসা হয়েছে, ডিড নট ওয়ান্ট ওয়াটার জিজ্ঞাসা চিহ্ন হয়েছে। অল লাভ ফ্লাওয়ার্স, এখানে ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত নেই, তাহলে হু বসেছে অলের পরিবর্তে এবং তারপর ডু নট বসেছে, হু ডু নট লাভ ফ্লাওয়ার্স দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়েছে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরি এবং তারপর নাউন থাকে তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে গেলে কি করতে হবে না, প্রথমে ইজ দেয়ার এনি বসাতে হবে এভরির পরিবর্তে, তারপর যে নাউনটা থাকে সেই নাউনটা বসাতে হবে, তারপর হু বসবে, হু এর পর ডু নট, ডাজ নট কিংবা ডিড নট, এটা টেন্স অনুযায়ী বসবে, তারপর মেন ভার্বটা বসবে, বাকি অংশ বসবে এবং তারপর একটা জিজ্ঞাসাসূচক চিহ্ন হবে। এক্সাম্পলে দেখা যাক, এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, প্রত্যেক মানুষই সুখী হতে চায়, একে ইন্টারোগেটিভ করলে হবে এমন কি কোনো মানুষ আছে যে সুখী হতে চায় না, সেক্ষেত্রে কি করতে হবে না, এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি বসানো হয়েছে, তারপর নাউনটা ম্যান বসানো হয়েছে,
তারপর হু বসেছে, উইসেসটা ভার্বের সঙ্গে এস যুক্ত থাকার জন্য ডাজ নট এসেছে, হু ডাজ নট। তারপরে মেন ভার্ব যেটা আছে উইস, এটা আমরা ডাজ থাকলে আমরা জানি যে ইএস বা এসটা উঠে গিয়ে মেন ভার্বটা বসে, উইস বসেছে। তারপর টু বি হ্যাপি, যা বসার বাকিটা অংশটা বসে গেছে এবং জিজ্ঞাসা চিহ্ন হয়েছে। 2 নম্বর এক্সাম্পলে দেখা যাক যে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এখানে ইন্টারোগেটিভ করলে হবে যে এমন কি কোনো মা আছেন যে তার সন্তানকে ভালোবাসেন না? তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি বসেছে, তারপর মাদার নাউন হিসাবে বসে গেছে, হু বসেছে, ডাজ নট বসেছে, লাভ হার চাইল্ড। এভরি মেম্বার অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটা একটা পাস্ট টেন্সে রয়েছে, তার জন্য কি হয়েছে এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি বসেছে, মেম্বার নাউন হিসাবে বসেছে, তারপর হু বসেছে, তারপর পাস্ট টেন্স হচ্ছে ডিড নট, পাস্ট টেন্স তাহলে ডিড নট বসবে, ডিড নট বসেছে এবং অ্যাটেন্ড কথাটা বসেছে, এখানে অ্যাটেন্ডেড ইডিটা উঠে গেছে, মেন ভার্বটা অ্যাটেন্ড, প্রেজেন্ট টেন্সটা বসেছে, তারপর দ্য মিটিং। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি থাকে, নো ওয়ান থাকে কিংবা নান থাকে, তাহলে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে তার নিয়মটা হচ্ছে শুধুমাত্র যদি এই শব্দগুলো থাকলে তার পরিবর্তে হু বসিয়ে দিয়ে বাকি অংশটা বসে লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলেই হবে। যেমন নোবডি লাইকস হিজ বিহেভিয়ার, কেউ তার ব্যবহার পছন্দ করে না। এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে না, কে তার ব্যবহার পছন্দ করে, এ করতে হবে এইভাবে। তাহলে নোবডির পরিবর্তে হু বসানো হয়েছে শুধুমাত্র, তাহলে হু লাইকস হিজ বিহেভিয়ার, এটার হলেই ইন্টারোগেটিভ বুঝিয়ে যাবে। নন ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কেউই সুখী নয়। হু ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কেউই বা সুখী, হু ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড, হু নানের জায়গায় হু বসানো হয়েছে। এছাড়াও নোবডি থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করে নোবডির পরিবর্তে এনিবডি ব্যবহৃত হয়, নো ওয়ান বা নান থাকলে এনিওয়ান ব্যবহৃত হয় এবং এইভাবেও ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়। যেমন নোবডি ক্যান ট্রাস্ট এ লায়ার, এক্ষেত্রে অক্সিলারি ভার্ব রয়েছে, ক্যান অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে কি হবে না, নোবডি ক্যান ট্রাস্ট লায়ার, প্রথমে অক্সিলারি ভার্বটা বসে গেছে ক্যান এবং নোবডির পরিবর্তে এনিবডি বসেছে, তাহলে ক্যান এনিবডি ট্রাস্ট এ লায়ার, জিজ্ঞাসা চিহ্ন, মানে কেউই মিথ্যুককে বিশ্বাস করে না। এর ইন্টারোগেটিভ করলে কি হবে, কেউ কি মিথ্যুককে বিশ্বাস করে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। নো ওয়ান বা নান ক্যান ডু দিস, এটা একই ব্যাপার, ক্যান এনি ওয়ান ডু দিস, নো ওয়ান বলে পরিবর্তে এনি ওয়ান নিয়ে আসা হয়েছে, ক্যান এনি ওয়ান ডু দিস। নোবডি প্লেড ইয়েস্টারডে, এখানে যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে তার জন্য এখানে ডিড অক্সিলারি ভার্ব হিসাবে আসছে এবং নোবডির পরিবর্তে এনিবডি আসছে, তা ডিড এনিবডি প্লে ইয়েস্টারডে। আচ্ছা, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো এই কথাটা থাকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো থাকলে ইন্টারোগেটিভে রূপান্তরিত করতে গেলে ইজ দেয়ার এনি এই কথাটা নিয়ে আসতে হবে, এই শব্দগুচ্ছগুলোকে নিয়ে আসতে হবে। উদাহরণে দেখা যাক, দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, এই আইনটার কোনো ব্যবহার নেই। একে ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে না, এই আইনটির কি কোনো ব্যবহার আছে, সেক্ষেত্রে কি নিয়মটা কি না, দেয়ার ইজ নোর পরিবর্তে ইজ দেয়ার এনি বসানো হয়েছে, তাহলে ইজ দেয়ার এনি বসানো হয়েছে দেয়ার ইজ নোর পরিবর্তে, তারপর বাকি যে অংশটা আছে সেটা বসানো হয়েছে ইউজ অফ দিস ল, তারপর জিজ্ঞাসূচক চিহ্ন দেওয়া হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়েছে। দেয়ার ইজ নো ম্যান রিচার দ্যান অমল, একই ব্যাপার যে ইজ দেয়ার ইজ নোর পরিবর্তে ইজ দেয়ার এনি নিয়ে আসা হয়েছে, তারপর ম্যান বসানো হয়েছে, বাকি যা অংশ আছে বসে গিয়ে জিজ্ঞাসূচক চিহ্ন দিয়ে ইন্টারোগেটিভ করা হয়েছে। থ্যাংক ইউ।